হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাকি ডায়েরি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সব কাজকর্ম সেরে ভোট দিতে যাব। আজকে কি রান্নাবাড়ি করছি চলো দেখো। এই দেখো গাইজ, ভাত হয়ে গিয়েছে। আর এদিকে সেই সজনে ডাঁটা দিয়ে ডাল করছি। এই দেখো, সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডাল, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে করেছি। আর এইদিকে হচ্ছে কলমি শাক ভাজা বসিয়েছি। আর ওদিকে সোয়াবিন করবো, সোয়াবিনটা গরম জলে বসিয়েছি। এই দেখো, ডিমও নিয়ে এসেছি, সোয়াবিন দিয়ে ডিম দিয়ে মাখা মাখা করবো একটু। আর এদিকে কলমি শাক ভাজা বসিয়েছি। সব কাজ সেরে একবারে ভোট দিতে যাবো। এখন প্রচুর লাইন পড়েছে আমাদের এখানে, শুনলাম সবার কাছে। এখন গেলে আমার রান্নাবাড়ি কাজকর্ম হবে না, সব কাজ সেরে একবারে যাবো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, রান্না করে সব কাজ কমপ্লিট করে চান করে পুজো দিয়ে ভোট দিয়ে আসলাম। এই দেখো, এসছি, পুজো হয়ে গিয়েছে। এটা আমার বাবা এসছে, বসে আছে। সব কাজ কমপ্লিট। আজকে রিমির মার একটা কথা শুনে খুব ভালো লাগলো। রিমির মা বলল রিমি শ্বশুরবাড়িতে রান্না করছে, যেটা পাচ্ছে না সেটা রিমির মার থেকে ফোন করে জিজ্ঞেস করছে। শুনে ভালো লাগলো। এবার হচ্ছে সব মেয়েদেরকে একটু সময় দিতে হয়। দেখো, সব মেয়েরা তো বাবার বাড়িতে কোনো কর্ম ঠিক শিখে আসে না, করে না, মারা করতে দেয় না। নিজে হয়তো করলো না, যে মার বাড়িতে আছি, মা মুখের সামনে ভাত রান্না করে তুলছে, খাচ্ছি, ভালো। এবার শ্বশুরবাড়িতে গেলে অনেকেই পারে না, তাকে একটু সময় দিতে হয়। এদিকে আজকে কী সুন্দর করলো। মেয়েদেরকে সময় না দিলে হয়? আমরাও কিছু পারতাম না, বাবার বাড়িতে কোনো কাজ করতাম না। আমার মা তো আমার বিয়ের আগের দিন আমার জামা ধুয়ে দিয়েছে, দিয়ে মা বলতো দেখ শ্বশুরবাড়ি যা টের পাবি। এখন আমি সবই করছি, নিজেরটাও ধুচ্ছি, ছেলেরটাও ধুচ্ছি, ছেলে ভাবারটাও ধুচ্ছি, সবারটাই ধুচ্ছি, সব কাজই করছি। তাহলে একটু সময় দিতে হয়। মেয়ে মানুষ সব করবে আস্তে আস্তে। আর সবার সংসারে টুকিটাকি অশান্তি, কারো সংসারে বড় অশান্তি হতেই থাকে, এটা কোনো ব্যাপার না। তো সব একটুখানি অশান্তি নিয়ে লাইভ করব, তিলকে তাল করব, এগুলো ঠিক না। আচ্ছা, রিমির শ্বশুরবাড়িতে রান্না করছে, কাজকর্ম করছে, শুনে ভালো লাগলো। তাহলে রিমির মা ভিডিও করেছে দেখলাম, পিঙ্কি দি, ভালো লাগলো শুনে বেশ। তাহলে একটু সময় দিতে হয়, সব শিখে যাবে। ধৈর্য ধরে সংসারটা করতে। সংসারটা এমনই জিনিস, যার ধৈর্য আছে সে জয়ী, আর যার ধৈর্য নেই তার আর কোনো সফলতা নেই। এটাই বললাম, আর কি, আর কিছু বলার নেই। আজকের মতন ভিডিওটা আমার এইটুকুই। অনেক কিছু বলে ফেললাম, কেউ কিছু মনে করো না। কি বলবো বলো, আর কিছু বলার নেই। চলো বাই। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ। চলো।